বন্ধুরা আমরা তিনজন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এবার আমাদের মূল আকর্ষণ দীঘায় আসার মন্দির দর্শন। চলে এসেছি এই যে জগন্নাথ মন্দির, ঢুকছি আমরা। এই যে তিনজন আছি, অনেক দিনের আসার ইচ্ছে আজকে পূর্ণ হলো। দীঘার সমুদ্র তো আছেই, তাছাড়া আমাদের পশ্চিমবাংলায় পর্যটকদের এখন বড় আকর্ষণ এই দীঘার জগন্নাথ দেবের মন্দির। বিশ্বের দরবারে বাংলার এক নতুন দিগন্ত প্রতিষ্ঠিত হলো। এই যে মন্দিরটা দেখাচ্ছি চারপাশটা। কি গো, দারুণ লাগছে, বলো কেমন লাগছে ঢুকেই? চলো। মনে ভালো লাগছে, পায়ে খারাপ লাগছে। হ্যাঁ, মনে ভালো লাগছে, পায়ে খারাপ লাগছে। পায়ে খারাপ লাগছে কেন? পরিষ্কারই আছে মোটামুটি। আমরা খুব ভালো সময় এসেছি, এখন বাজে 4:30। রোদটা পড়ে গেছে, যা রোদ, যার জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি। বেশ সুন্দর একটা সময় রোদটা পড়েছে না বাবা? বেশ ভালো লাগছে এই সময়টা এসে। সকালে তো আসাই যেত না। খুব সুন্দর। ওয়াও, বাহ, পেছনে আকাশটা কি সুন্দর লাগছে দেখো, অসম্ভব সুন্দর লাগছে মন্দিরের পেছনের আকাশটা এই সময়। দারুণ, বাহ বাহ, খুব সুন্দর। তিনজনের একসাথে তো ছবি তোলা হয় না, এই জন্য একজনকে রিকোয়েস্ট করলাম একটু ছবি তুলে দিন। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। এসো বাবা, এটা মেন মন্দির। রাজস্থানে গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরের সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। উত্তরে অস্থির দ্বার, দক্ষিণে অশ্বর দ্বার, আর সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ রয়েছে। মন্দিরে মোট 3টি স্তম্ভ। 213 ফুট এই জগন্নাথ মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি। একেবারে মন্দিরের দেওয়ালে নিখুঁত পাথরে কারুকার্য করা রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক কাহিনীর চিত্র। রাজস্থান থেকে প্রচুর কারিগর এই মন্দির নির্মাণের কাজে লেগেছিলেন। আর মন্দিরের পাথরের দেওয়ালে রয়েছে অসংখ্য কারুকার্য, যা ফুটিয়ে তুলেছেন ওই রাজস্থান থেকে আসা কারিগরেরা। স্থাপত্যের এক অনন্য নিদর্শন দীঘার এই জগন্নাথ মন্দির। স্বামীনারায়ণ মন্দির যেমন প্রচুর বড়, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, এও ঠিক সেরকমই। কি কারুকার্য, বিশাল বড়। এটা তো মেইন মন্দিরটা, বিশাল বড়। সময় লাগবে না, যার জন্য এত বছর সময় লেগেছে। এবার ভেতরে আমরা ঢুকবো, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড না, এখন থেকেই বলে দিচ্ছে যে মোবাইল ভেতরে ঢোকান, কাজে ভেতরে ছবি হয়তো তুলতে পারবো না। তো এখানেই শেষ করছি, আবার বাইরে বেরিয়ে এবার আমরা ঢুকবো সবাই মিলে। এই যে আমরা ঢুকছি, মোবাইল নিষিদ্ধ, এই জন্য তো এইটুকুই করে নিচ্ছি। আমরা প্রভুকে দর্শন করে বেরোলাম। ভীষণ ভীষণ সুন্দর, এত সুন্দর ভেতরটা, একটা সুন্দর পরিবেশ, সুন্দর মন্থন, দারুণ লাগলো, অসম্ভব ভাল লাগলো। জয় জগন্নাথ। অসম্ভব বলার অপেক্ষা রাখা, অসম্ভব ভালো লেগেছে। প্রসাদ কিনতেও পাওয়া যায় 50 টাকা করে বক্স। আমরা সেই লাইনেই দাঁড়িয়েছি, কেননা অনেক সময় অনেকেরই পুজো দেওয়া হয়তো সম্ভব হয় না, কিন্তু প্রসাদ বাড়িতে কিনে নেওয়া যেতে পারে। এই ব্যবস্থাটা বেশ ভালোই লাগলো। পুরো মন্দির ঘুরে আমরা ক্লান্ত, একটু সিঁড়িতে বসে রেস্ট নিচ্ছি, ভালোই লাগছে। সুন্দর ওয়েদার, নীল আকাশ, কোনো রকম কোনো কষ্টই হলো না প্রভুকে দর্শন করা। আমি তো ভেবেছিলাম এই বর্ষায় যাচ্ছি, হয়তো বৃষ্টির মধ্যে ভালোভাবে ঘুরেই দেখতে পাবো না মন্দির।
কিন্তু এত সুন্দরভাবে দেখলাম। প্রভু জগন্নাথ সবাইকে ভালো রেখো। এই যে সোজা বেরিয়ে যাওয়ার রাস্তা, এটা ওই দিক দিয়ে বেরোনো। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের মন্দির দর্শন হয়ে গেল, খুব ভালোভাবে মন্দির দর্শন করলাম, অনেকক্ষণ থাকলাম, মানে পুরো ভালোভাবে দেখে নেওয়া হলো। এত সুন্দর। এই যে বেরোনোর রাস্তা, এটা মন্দিরের পেছন দিকটা। এই আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে তো তার মধ্যে 21শে জুলাই। হ্যাঁ, প্রচুর ভিড় নিশ্চয়ই কলকাতায় মিটিংয়ে, আর এখানেও তো। হ্যাঁ, অনেক লোক আবার এদিকে আসবে দেখতেও। তো যাই হোক, আমরা ভালোভাবেই দেখলাম, ফাঁকায় ফাঁকায়। এবার বেরিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর, মানে চোখ ভরে দেখে নেওয়া আর কি। আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম। এত ভালো লাগলো, মনে হয় যেন আরও দেখি, দেখা যেন আর শেষ হয় না, এত সুন্দর। আর তার সাথে এত সুন্দর এই সূর্যাস্ত, অসম্ভব সুন্দর লাগছে। এই যে মন্দিরের সাথে তার প্রাকৃতিক সৌন্দর্য, আকাশের এই অপরূপ শোভা, অপূর্ব, যা দেখলে চোখ জুড়িয়ে যায়।